সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখছেন, আপনারা একটু আমাকে বলে দেন, এই আমার বাইক নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে, আমার সহপরিবার নিয়ে এই রাস্তাটাকে আমি আমার বাইকটা পার করব কিভাবে? আনফরচুনেটলি গাতা থাকতে পারে, সেখানে আমার বাইকটা গেড়ে যেতে পারে, আমার সহপরিবার মিলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি যদি একটু বিস্তারিত বলি, এই রাস্তাটা হলো একটা মেইন রাস্তা। আমাদের এই যারা আমাদের গ্রামবাসী আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে করে প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয় এবং ঊর্ধ্বতম কর্মকর্তাদের একটু টনক নড়ে। এই যে রাস্তাটা শওকে শও গাড়ি যাতায়াত করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এটা এই যে আপনার ভাঙ্গুড়া উপজেলার থেকে নওগাঁ পর্যন্ত 18 কিলোমিটার রাস্তা। জ্ঞান হওয়ার পর থেকে এই রাস্তাটা এরকম দেখতেছি। এই যে একটু বৃষ্টি হলে এখানে পানি জমে যায়, একটু বৃষ্টি হলে এখানে কাদা জমে যায়, এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে হরদম। এই যে আপনি দেখতে পাচ্ছেন, ওই যে গাড়ি আটকে গেছে, ফেঁসে গেছে, ওইটা কিন্তু আটকে গেছে, ফেঁসে গেছে, সেখানে ওনার টাইম লস্ট হবে। তো এই ভোগান্তির শেষটা কোথায়? এই যে রাস্তাটা, এটা কিন্তু এমনি এমনি আমি এই কথাগুলো বলছি না। দেখেন, এটা 200 কোটি টাকার বাজেটের একটা রাস্তা, মাত্র 18 কিলোমিটার রাস্তা, যেটার বাজেট 200 কোটি টাকা। আপনি চিন্তা করতে পারেন, একটা 18 কিলোমিটারের রাস্তা, আপনার বাজেট যদি 200 কোটি টাকা হয়ে থাকে, সেই রাস্তা এরকম হয় কিভাবে? এটা কি 200 কোটি টাকার রাস্তা? আপনি বলেন এটা 200 কোটি টাকার রাস্তা কিনা? এই যে ঠিকাদার টাকা নিয়ে উধাও, এই ভোগান্তির শেষটা কোথায়? এদের ধরবে কে? না দেখেন, আজকে আমি আমার জেলার সমস্যার কথা আপনাকে বলছি, আমার উপজেলার সমস্যার কথা বলছি, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটতেছে। ঠিকাদারেরা টাকা নিয়ে উধাও হয়ে যায়। তারা এই ক্ষমতাটা পায় কিভাবে? আমার ভাঙ্গুড়া থেকে নওগাঁ রাস্তাটা, ভাঙ্গুড়া টু নওগাঁ অলমোস্ট 18 কিলোমিটার রাস্তা, যেটার বাজেট হলো 200 কোটি টাকা। আপনি চিন্তা করতে পারেন? না ভাই, এটার যদি শেষ না করতে পারেন, দেশ একবার না দুইবার না 100 বার স্বাধীন করলেও এইটার আপনি সমাধান করতে পারবেন না। এর আগেও এরকম ঘটনা আমরা দেখেছি, ঠিকাদার টাকা নিয়ে উধাও হয়ে গেছে। শুধুমাত্র আমাদের সঙ্গে না, এই যে দেখেন, এই যে গাড়িগুলো যাচ্ছে, জীবনযাত্রার মানটা কোথায় গিয়ে দাঁড়াইছে আপনি একটাবার চিন্তা করুন। দুর্ঘটনা ঘটতেই পারে, শুধুমাত্র এটা দেখাচ্ছি না, সামনে আরও এরকম বরাবর রাস্তা এরকম ভাঙ্গুড়া থেকে নওগাঁ পর্যন্ত। একটা ডেলিভারি, যদি একটা ডেলিভারি থাকে, রাস্তায় ডেলিভারি হয়ে যেতে পারে। এটা সত্য কথা, আপনি দেখতেই পাচ্ছেন। এটা 200 কোটি টাকার রাস্তা, হ্যাঁ, এটা 200 কোটি টাকার রাস্তা। তো ভাই, এই ভোগান্তির হাত থেকে আমরা মুক্তি চাই, এটা শেষ চাই। অবিলম্বে এই রাস্তাটা যদি শুরু করে দেয়, এই রাস্তা তৈরির কাজ যদি শুরু করে দেয়, এটা শেষ করতে সর্বোচ্চ 1 মাস লাগবে। কিন্তু শুরুই তো হয় না, শুরু হওয়ার আগেই বিভিন্ন সময় থেমে যায়। এই যে দেখেন, এই যে গাড়িগুলো যাচ্ছে হরদম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা, এখানে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনি যদি একটু দেখেন, পিছে ধরো, পিছে একটু ক্যামেরাটা রাখাও, হরদম এখানে গাড়ি যাচ্ছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা, যেটা ভাঙ্গুড়া টু নওগাঁ সংযোগ। এখানে ভাঙ্গুড়া থেকে নওগাঁর মানুষ যাতায়াত করার একমাত্র রাস্তা, 200 কোটি টাকার রাস্তা, আপনি বুঝিয়েন। তো যে কারণে বলতে চাই ভাই, এই কাজটা যদি আমরা নওগাঁ থেকে ভাঙ্গুড়া পর্যন্ত একটানা কাজও করে যাই, সর্বোচ্চ গেলে 1 মাস লাগতে পারে। কিন্তু এই 1 মাস সময় দিবে কি? টাকা তো নিয়ে চম্পট। একদিন কাজ করলে 3 মাস আর খবর থাকে না। ওইদিকে দেখলাম কয়েকদিন কাজ করতেছে, 2-4 দিন কাজ করলো, এখন আর খবর নাই। মানে এই রাস্তার কাজগুলো এরকম কেন হয়? আমরা যখন একটা বাড়ি তৈরি করতে লাগি, আমরা তো শুরু করলে শেষ করে দেই, ওটাও টাকার কাজ, এটাও টাকার কাজ। তাহলে বাড়ি যদি শুরু করলে শেষ হয়, রাস্তা কেন শুরু করলে শেষ হয় না? রাস্তা শুরু করলে শেষ হয় না কেন? এখানে 200 কোটি টাকার বাজেট, টাকাটা গেল কোথায়? এই যে দেখেন, প্রত্যেকটা জায়গায় এখানে আপনার ভাঙ্গুড়া থেকে নওগাঁ পর্যন্ত একই অবস্থা। আজকে আমার সন্তানের জীবনের নিরাপত্তা কে দিবে? আমার সন্তান, আমার পরিবারের জীবনের নিরাপত্তা কে দিবে? তো ভাই, এটার শেষ হওয়া উচিত। আমি মনে করি এটার সমাধান চাই। আমরা পাবনাবাসী, ভাঙ্গুড়া উপজেলার মানুষ সমাধান চাই। কাকা কিছু বলবেন আপনি? ওরা 2 গাড়ি দেয় না। মানে এখানে যদি 5 গাড়ির খোয়া প্রয়োজন হয়, 2 গাড়ি দেয় না? 2 গাড়ি দেয় না। ওরা কেন দিবে না? টাকা তো খাইছে নাকি? টাকা তো নিয়ে নিছে। হ্যাঁ, টাকা নিয়ে উধাও। তো টাকা নিয়ে কাজ কেন পরিষ্কার হলো না? যদি আমরা ওই জায়গা দিয়ে পাইপ দিছি স্যার, আমরা নিজে 15,000 টাকা খরচ করে, তারপরে আমার এই বাড়ির পানি আমরা গড়াইতে পারি। ওই দিকে পানি গড়িয়ে আসে, ওই দিকে কত সাপোর্ট। মানে ব্যক্তিগত 15,000 টাকাও দিছেন? পানি বহন দিয়ে পাইপ দিছি পানি গড়ানোর জন্য নদীতে। ব্যক্তিগতভাবে 15,000 টাকা ব্যয় করছেন, যাতে পানিগুলো আপনারা সরাইয়া দিতে পারেন।
আচ্ছা, এই যে গ্রামবাসী তারা নিজেরা ব্যক্তিগতভাবে 15,000 টাকা ব্যয় করে এই পানিগুলো সরানোর ব্যবস্থা করেছে, অথচ এই রাস্তাটা কিন্তু এত টাকার বাজেট। তো যেখানে আঙ্কেল বলতেছে যেখানে 5 গাড়ি খোয়ার প্রয়োজন সেখানে নাকি 2 গাড়ি দেয়, তো কেন দিবে? যেখানে 5 গাড়ির প্রয়োজন সেখানে 5 গাড়ি দিতে হবে। টাকা কি তোমার বাবার টাকা লাগাইতেছো? টাকা তো তুমি আগেই নিয়ে নিছো। এই দেখেন হেন আমরা পাইপ দিয়ে থুইছি, আপনি দেখে আসেন যে সত্যি কিনা। হেনে দিছি ওই মাঝখানে দিছি, তারপরে আমরা পানি গড়াইতে পারি না। এটা আসলে আমাদের এই ভাঙ্গুড়া উপজেলার মানুষের ব্যাপক একটা সমস্যার সৃষ্টি করেছে, যে কারণে এই সমস্যার আমরা সমাধান চাই।